রিদিতা, বাবার লাশ ধনের আগে যদি বার শেষ ইচ্ছাটা পূরণ করে। তোমরা এই সময় কেন এসব বলতেছো? রিদিতা, সৈকত, এই বাড়িতে তাদের পরিবারের জন ইন্তেকাল করেছেন আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছে তার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশন। এটা কি মামার বাড়ির আবদার? আমি কারোর থেকে পারমিশন চাইনি বা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে কারোর ইন্টারাপশন এলাও করবো না। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। কালকে যদি মামি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়ব। বাবা একটু শান্ত হ। আমি যদি রিয়াকে বুঝাই, ও বুঝবে। ও এখনো আমি বিশ্বাস করে। ও বিশ্বাস করে মা তোমাকে? কোত্থেকে জায়গাটা হারামজাদা এসেছে। স্যার, হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজরে এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। জানেন, এই পৃথিবী বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। যে আদর করে আমাকে বন্দি করে রাখে সেটা যত্ন এবং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। রিদিতা শোন মা, তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে তো আপনার কথাগুলোর অর্থ বদলে যেতে পারে। এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলখানেও তোমার অনুমতি না হবে? আর কাজ অনুমতি দেওয়া না ম্যাম, বলার আমার সামনেই বলুন। এই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করিস? সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? চিনি, আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক, তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ বড়। হ্যাঁ, চলো। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? ম্যাম, ইমোশন যখন পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের পর্দাটা সরিয়ে দিচ্ছি না। আমি একটু বাইরে যাব। ম্যাম, আপনার হার্ট রেট, ব্রিথিং প্যাটার্ন আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আপনার কি কোনো ফিজিক্যাল পেইন অনুভব হচ্ছে? কি বলছেন আপনি এসব? আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। থামানকারী। চোখের জল ফেলে হয় শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছে, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করবো? ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছে, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। শুধু ভালোবাসতে শিখিয়েছে। সবসময় বলতো ভালোবাসা দিয়ে কি পুরো পৃথিবী চলে। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে ওকে সস্তা ভাবে। এইভাবে ভেঙে পড়লে আর শত্রুরা উৎসব